যে আসলে অক্ষর কি, বর্ণ কি এবং ধ্বনি কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটে আলোচনার বিষয়, যার মধ্যে মূল আলোচনা হবে মূলত আমাদের ধ্বনিকে নিয়ে, ঠিক আছে। তারপরে আমাদের বর্ণকে নিয়ে আমরা সামান্য আলোচনা করব, এবং অনেকাংশে বলা যায় যে বর্ণ এবং ধ্বনি দুইজনের মধ্যকার যে একটা সমন্বয়, সেটাই আলোচনার মধ্যে আমরা পাবো। এবং সর্বশেষ আলোচনা হচ্ছে আমাদের অক্ষর। কিন্তু আমরা এই অক্ষরটাকে আগে আলোচনা করব, এবং তারপরে ধ্বনি এবং বর্ণ। তার আগে আমরা ধ্বনি সম্পর্কে যে বেসিক আইডিয়াটা সেটা একটু বলি, যে আমরা ধ্বনি কাকে বলবো। যেমন ধ্বনিকে যদি আমি ইংরেজি ব্যবহার করে বলি যে ধ্বনির বাংলাটা কি হবে, তাই না? তাহলে এটাকে বলা যাবে হচ্ছে কি, সাউন্ড। এক কথায় বলা যাবে সাউন্ড মানে হচ্ছে কি, সাউন্ড মানে হচ্ছে ধ্বনি। এখন কোন সাউন্ড? এই সাউন্ডটা হচ্ছে আমরা এই যে প্রতি মুহূর্তে যে কথা বলছি, এই কথা বলার সময় যে শব্দটা উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন শব্দটাকে কি বলবো আমরা? উৎপন্ন শব্দকে বলবো হচ্ছে বিভিন্ন সাউন্ড। এবং এই উৎপন্ন শব্দের মধ্যে আমরা দেখব যে, যেমন আমি যখন এখানে তিনটা বর্ণ লিখেছি, ধ্বনি, বর্ণ, অক্ষর, তাহলে এই তিনটা বর্ণ লেখার সময় আমি যখন উচ্চারণ করে করে তোমাদেরকে শোনাচ্ছি, তখন আমার মুখ থেকে এই প্রত্যেকটি শব্দের তোমরা কি উচ্চারণ শুনতে পাচ্ছ। এখন এইখানে দেখো, লেখার সময় কিন্তু আমি ধয়ের সঙ্গে ব লিখেছি, কিন্তু এখানে আমি উচ্চারণ করতেছি কি, ধ্বনি, বকে উচ্চারণ করছি না। আবার এখানে আমি লেখার সময় এই যে যুক্ত বর্ণটা এখানে লিখেছি, এখানে আছে হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। এখন এইখানে কিন্তু আমি ক যোগ মূর্ধন্য ষ উচ্চারণ না করে ক এবং খ উচ্চারণ করছি। তার মানে উচ্চারণ ভিন্ন, কিন্তু যখন আমি লিখছি সেই লেখাটা ভিন্ন। এই দুইয়ের মধ্যে একটা তফাৎ আছে। তো যেটা আমরা লিখছি সেটাকে আমি বলবো হচ্ছে বর্ণ, যেটা হচ্ছে আমি লিখি সেটা হচ্ছে বর্ণ। এই জন্যই তোমাদের যে টপিক আছে সেই টপিকের নাম হচ্ছে বর্ণের উচ্চারণ, উচ্চারণের নিয়ম, ঠিক আছে। সেখানে কিন্তু বর্ণের সঙ্গে সব কারবার হবে, সেখানে ধ্বনির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর ধ্বনিটা হচ্ছে যেটা আমি মুখে বলি, সহজ ভাষায় আমরা মুখে মনে রাখার জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করছি, যে যেটা মুখে বলি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা চেনার নিয়ম। আর অক্ষরটা কি? অক্ষর হচ্ছে আমি কোনো শব্দকে ঠিক যতবার শ্বাস নিয়ে উচ্চারণ করি সেটা হচ্ছে আমাদের অক্ষর। ইংরেজিতে আমরা যা পড়েছি হচ্ছে সিলেবল, সেই সিলেবলটাই হচ্ছে এই অক্ষরের যে অনুরূপ যে অংশটি আছে সেটি, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, এই ধরনের। যেমন আমরা যদি বাংলাতে একটা শব্দ দেখি, যেমন বিশ্ববিদ্যালয়। এখন দেখো এই বিশ্ববিদ্যালয় শব্দটা, এটাকে যদি আমরা একটু উচ্চারণের সময় যখন বলবো যে বিশ্ববিদ্যালয়, দেখো এইভাবে ভেঙে ভেঙে যখন আমি উচ্চারণ করছি, যতবার আমি ভাঙবো, যতবার আমার শ্বাসাঘাত পড়বে, ঠিক ততটা কি থাকবে, এখানে অক্ষর থাকবে। এটা নির্ণয় করার একটা সহজ পদ্ধতি কি, যে এটিকে আমি হচ্ছে ইংরেজিতে লিখবো, এবং লেখার পরে এইখানে যতটি সিলেবল থাকবে, প্রত্যেকটি সিলেবল যতটি ভাওয়াল থাকবে ততটি অক্ষর হবে। যেমন আমি যদি লিখি আমার, আবার লিখলাম হচ্ছে আমার, তখন এখানে দেখো একটা দুইটা, তাহলে এখানে অক্ষর আছে কয়টা? দুইটা। আ যোগ মার, আমার। আচ্ছা, এখানে আমরা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এভাবে লিখতে পারি, এভাবে লিখলে আমাদের বেশি সহযোগিতা হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ধ্বনি, বর্ণ এবং অক্ষরের যে প্রাইমারি আইডিয়া, সেই আইডিয়াটা আমরা এখানে পেলাম। এবং আমরা এখানে আরেকটু কিছু জানবো, যেমন যদি আমাকে প্রশ্ন করা হয় যে বাংলা বর্ণমালাতে ধ্বনি কয়টি, তখন আমরা সবাই কিন্তু চোখ বন্ধ করে বলে দিই যে ধ্বনি হচ্ছে 50টি, তাই না? যে যদি কেউ প্রশ্ন করে যে বাংলা বর্ণমালাতে ধ্বনি কয়টি, আমরা বলি কি 50টি। কিন্তু এই যে ইনফরমেশন, এটা কিন্তু ভুল ইনফরমেশন, তাই না? তোমাকে জিজ্ঞাসা করছে হচ্ছে বর্ণমালা, আর তুমি উত্তর দিচ্ছ হচ্ছে ধ্বনির, তাহলে তো সমস্যা, তাই না? এখন ধ্বনি কয়টি আমরা আলাদা আলাদা করে জানি। যেমন আমাদের যে স্বরবর্ণ আছে, আমরা জানি যে এখানে বর্ণ আছে কয়টি? 11টি। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় এই 11টি স্বরবর্ণের মধ্যে ধ্বনি কয়টি, উত্তর আসবে কয়টি? 7টি, যেটাকে আমরা বলে থাকি কি, মৌলিক। কেন বলে থাকি আমরা জানবো একটু পরে। আচ্ছা, আর
বর্ণ যখন জিজ্ঞাসা করা হবে যে বাংলা বর্ণ বলতে বর্ণ কয়টি, যেটাকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলি, তখন 11 এবং 39 সব মিলে 50টি উত্তর হবে। আর এই অক্ষরের আবার 3টা ভাগ আছে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের জানতে হয় হচ্ছে মুক্ত অক্ষর, যেটা আমরা ছন্দের ক্লাসে করব, বদ্ধাক্ষর, এটা হচ্ছে আমাদের অক্ষরের একদম প্রাইমারি যে আইডিয়াটা সেটা, ঠিক আছে। আর বাকি যে আলোচনাটা আছে সেটা আমরা যে আমাদের ছন্দের ক্লাস আছে সেখানে আমরা অক্ষর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।